এবং প্রাথমিকভাবে যদি বলতে হয় সেক্ষেত্রে আমাকে একটু বলতে হবে যে চিত্রটা প্রকাশ্যে এসেছে যে সেপ্টেম্বর মাসে কিন্তু হিউজ শতাংশ অর্থাৎ 20.8% যে রফতানি সেটা কমেছে। এবং আমি যদি একেবারে সেপ্টেম্বরের আগে একেবারে মে মাস দিয়ে যদি বলি তাহলে মে মাসে সেই রফতানি কিন্তু কিছুটা হলেও বেড়েছিল এবং সেই রফতানি প্রায় 5% বৃদ্ধি পেয়েছিল। কিন্তু 5% বৃদ্ধি পাওয়ার পর যে চিত্রটা সামনে এসেছিল, ওয়াশিংটন $880 কোটি যে পণ্য, সেই পণ্য রপ্তানি হয়েছিল ওয়াশিংটনে অর্থাৎ আমেরিকা, এবং সেইটা প্রায় 5% রপ্তানি কিন্তু সেই সময় বেড়েছিল। কিন্তু তারপর যেটা দাঁড়িয়েছে সেটা কিন্তু কমে জুন মাসে কমে 5.7% $830 কোটি আসে, এবং এরপর জুলাইয়ে সেটা 3.6% কমে $800 কোটি আসে, এবং জুলাইয়ে অগস্টের তুলনায় রপ্তানি কমে 13.8% এবং সেইটা আসে $790 কোটি। এই মুহূর্তে আরও 20.3% কমে মোট 37.5% কমে, এবং এই টোটাল যে অঙ্ক সেই অঙ্ক এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে মাত্র $550 কোটি। এবং এই $550 কোটি যেটা ভারতীয় পণ্যে 48,258 কোটি টাকা, সেই 48,258 কোটি টাকার মাত্র রপ্তানি হয় আমেরিকা। এবং সেইখানে যেটা দাঁড়িয়েছে আমেরিকা কিন্তু একটা বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং যেখানে দেখা গিয়েছে যে ভারত নিজেদের আপগ্রোয়িং কন্ডিশন সেটা কিন্তু ধারাবাহিকভাবে বজায় রেখেছে, নিজেদের পণ্যের উপর নজরদারি করেছে ভারত, সেটাকে আরও বাড়ানোর চেষ্টা করেছে। বরং এইটা বলা ভালো যে আমেরিকান যে শুল্ক, সেই শুল্ক কী কারণে পড়েছিল, কী কারণ দেখানো হয়েছিল আমরা সবাই জানি। রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে ভারতকে এইরকমভাবে একটা ঘুর পথে এইভাবে সাজা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যদিও সেই তেল কেনার অপরাধে সাজা দেওয়াটা একটা মিথ্যে কথা ছিল, এবং তার পিছনে যে যুক্তি ছিল, তার পিছনে যে আসল তথ্যটা ছিল সেইটা হচ্ছে ভারতের আপগ্রোয়িং ইকোনমি। এবং সেই ইকোনমিকে দেখেই কিন্তু রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি বুঝতে পারছিল যে ভারতকে যদি জায়গা দেওয়া হয় তাহলে ভারত কিন্তু এই সমস্ত মার্কেট ধরে নেবে, এবং সেই জন্য পক্ষান্তরে 25% এবং তারপর আরও 25% জরিমানা, মোট 50% ট্যারিফ লাগানো হয় বা শুল্ক চাপ দেওয়া হয়। এবং ঠিক তারপর ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবে মাথা নত না করে ডোনাল্ড ট্রাম্পের কাছে বা আমেরিকার কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার করে জানিয়ে দেয় ক্রেতাদের সুরক্ষার্থে বা ক্রেতাদের জন্য ভারতীয় অন্যান্য বাজারে যেরকম ব্যবসা করছিল সেরকমই করবে। আমেরিকায় যদি প্রয়োজনে রপ্তানি কমবে এবং সেটা অন্যান্য জায়গায় ঘাটতি পূরণ করা হবে, এবং ভারতের তরফ থেকে স্বদেশি পণ্যের উপর জোর দেওয়ার একটা বিষয় বলা হয়েছিল। ঠিক সেই রকমভাবে ভারত সামরিক ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যে রপ্তানি বা আমদানির ক্ষেত্রেও নিজেদের পণ্য, স্বদেশি পণ্যের দিকে কিন্তু বারবার করে ঝোঁকার চেষ্টা করেছে, এবং ঠিক তার ফলস্বরূপ 4 মাসের মধ্যেই দেখা গেল আমেরিকা এই মুহূর্তে ভারতের কাছে আত্মসমর্পণ করতে চলেছে। যে তথ্য আমি বলবো প্রাথমিকভাবে আমি একটু বলতে চাইবো যে সম্প্রতি আপনারা হয়তো জানেন না, আমেরিকা থেকে কিছু বাণিজ্য দপ্তরের কিছু সচিব তারা এসেছিলেন, তারা এসে বৈঠক করে গিয়েছেন, বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, করে তারা আলটিমেটলি যেটা দেখা গিয়েছে যে খুব তাড়াতাড়ি হয়তো সেই ট্যারিফটা কমাতে চাইছে আমেরিকা, কারণ আমদানি বা পণ্যের রপ্তানি কিন্তু কমে গিয়েছে। এবং সেক্ষেত্রে সম্প্রতি সেই বাণিজ্য জট কাটার জন্য বৃহস্পতিবার কিন্তু ওয়াশিংটন গিয়েছেন রাজেশ আগরওয়াল, অর্থাৎ আজ কিন্তু রাজেশ আগরওয়াল বাণিজ্য সচিব তিনি কিন্তু ওয়াশিংটন যাচ্ছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সঙ্গে কি বৈঠক হয় সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে ভারত কিন্তু কোনোভাবেই তেল রাশিয়া থেকে কিনবে না সেইটা পরিষ্কার করে জানায়নি, অথচ ডোনাল্ড ট্রাম্প খুব ট্যাকটিক্যাল চাল তিনি দিয়েছেন। কারণ এইটা যদি প্রকাশ্যে চলে আসে যে নিজেদের হার তারা বাঁচাতে বা নিজেদের যে একটা বড় ক্ষতি হচ্ছে সেই ক্ষতি বাঁচাতে ভারতের সঙ্গে সমঝোতা তারা করতে চাইছে, সেইটা যদি প্রকাশ্যে চলে আসে সেক্ষেত্রে তো আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মুখ থাকবে না, এবং সেই মুখ লোকাতেই তারা যে ব্যবস্থা করছে সেটা গুরুত্বপূর্ণ। তার কারণ তিনি যেটা দেখানোর চেষ্টা করছেন যে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই মাথা নত করেনি, বরং ভারত জানিয়েছে যে তেল তারা বন্ধ করে দিচ্ছে কেনা, এবং সেই জন্যই ট্যারিফ কমবে। এবং যদি ট্যারিফ বা শুল্ক কমে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের প্রশ্ন আসবে যে আমেরিকা কিন্তু ট্যারিফ কেন কমালো যেখানে রাশিয়া থেকে তেল কিনছে। ঠিক সেই জন্য ট্যারিফ কমানোর আগে ভাগে তিনি বলে রাখতে চাইলেন যে ভারত নাকি তাকে কথা দিয়েছে যে তেল রাশিয়া থেকে আর কিনবে না। যদিও ভারতের তরফ থেকে বা ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বা রণধীর জয়সওয়ালের তরফ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট ইতিমধ্যে প্রকাশ হয়েছে, এবং সেইখানে কোনোভাবেই এটা উল্লেখ করা হয়নি যে ভারত রাশিয়া থেকে তেল কিনবে না, বরং এইটা বলা হয়েছে যে ক্রেতাদের সুরক্ষার্থে বা
ক্রেতাদের জন্য, ভারতের সাধারণ মানুষের জন্য যেইটা বেস্ট মনে হবে বিশ্ববাজারে ঠিক সেই রকমভাবেই ব্যবসা কিন্তু ভারত করবে। এবং সেইখানে দাঁড়িয়ে যেটা আমরা দেখেছিলাম মস্কোর সঙ্গে যখন ইউক্রেনের যুদ্ধ শুরু হয়, ঠিক সেই সময় ভারতের সঙ্গে রাশিয়ার যে তেল রপ্তানির পরিমাণ ছিল বা আমদানির পরিমাণ ছিল 0.2%, সেইটা বেড়ে এই মুহূর্তে 35 থেকে 37% দাঁড়িয়েছে। এবং সেইখানে দাঁড়িয়ে কম দামে তেল রাশিয়া দিচ্ছে এবং ভারত কিনছে। স্বাভাবিকভাবেই ভারতের জন্য বা সাধারণ মানুষের জন্য এইটাই স্বাভাবিক এবং সবথেকে লাভজনক একটা বিষয়। এবং সেইটা কোনোভাবেই যে কমাচ্ছে না এই মুহূর্তে ভারত, সেটা পরিষ্কার। এবং তার পাশাপাশি এইটাও পরিষ্কার যে রাশিয়ার সঙ্গে যে বন্ধুত্ব তার ভারতের রয়েছে বা যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিপদে বা আপদে সবসময় ভারত রাশিয়াকে পেয়েছে, ঠিক সেই রকমভাবেই ভারত কিন্তু কখনো বেইমানি করবে না বলেই বিশেষজ্ঞদের মত। ফলে এই যে দুটো ওয়ে, 1 নম্বর ডোনাল্ড ট্রাম্প নিজে বিপদে পড়েছেন, নিজের খোঁড়া গর্তে তিনি নিজে পড়ে গিয়েছেন, একটা বড় অঙ্কের টাকার আর্থিক ক্ষতি তাদের হয়েছে, রপ্তানি কমে যাওয়া একটা ঘাটতি দেখা দিয়েছে বাজারে। অন্য দিক থেকে তিনি যে ট্যারিফ কমাতে চাইছেন, ভারতের সঙ্গে সমঝোতা করতে চাইছেন, এক প্রকার ঘুর পথে ভারতের কাছে ক্ষমা চাইছেন, ঠিক সেই জায়গায় যদি মুখ রক্ষা করতে হয় তাহলে এইটা তাকে বলতেই হতো যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। আদতে ভারত এইরকম কোনো কথা কিন্তু দেয়নি, প্রাথমিকভাবে এমনটাই সূত্রের খবর। ফলে সব মিলিয়ে নিজের মুখ রক্ষার্থে যে চাল তিনি চেলেছেন সেইটার দ্বারাই কিন্তু এটা প্রমাণিত হচ্ছে যে ভারতের কাছে এই মুহূর্তে হার স্বীকার করছে আমেরিকা।